নবী দয়ার নবী প্রায় রাত্রি 12টার পরে আল্লাহর নবী যেন নামাজ পড়ে নিয়ে আর খাদিজাতুল কুবরাকে নবী বলছেন, খাদিজা আমি আসতেছি, তুমি একটু আরাম করো। খাদিজাতুল কুবরা বলছেন, এত রাত্রে কোথায় যাবেন গো নবী? বলে এত রাত্রে আমি আমার চাচা, ওই গ্রাম্য চাচা আবু জেহেলের বাড়ি যাব। বেলে কেন যাবেন? বেলে তাকে দিনের দাওয়াত দিতে। আল্লাহর নবী ওই আবু জেহেল দুষ্ট দুরাচার আপনাকে মাঠে ঘাটে সমাজে সব জায়গাতে বেইজ্জত করলো, গলায় ফাঁসি দিয়ে কাপড় দিয়ে মেরে দিচ্ছিল, চামে মেরে 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 কানের পর্দা ফাটিয়ে দিয়েছে। ওই আবু জেহেলের বাড়িতে এত রাত্রে যাবেন হুজুর? নবী খাদিজাকে বলছে, বিবি রে শুনে নাও, আমার চাচা আবু জেহেল যদি কলমাটা পড়ে না মক্কাতে আমার কেউ আর শত্রু থাকবে না। আল্লাহু আকবার। বিবি, আবু জেহেল চাচা যদি কলমাটা পড়ে নাই মক্কার মধ্যে আর আমার শত্রু কেউ থাকবে না। আল্লাহর নবী আবু জেহেলের কাছে লগভগ 400 বার গিয়েছে কলমার দাওয়াত দিতে। সুবহানাল্লাহ। আমরা একটা লোকের কাছে বেইজ্জত হয়ে গেলাম, দ্বিতীয়বার যাব না, বলবো না। 400 বার গিয়েছেন নবী আমার। আল্লাহ রাতের অন্ধকারে বের হচ্ছে। আল্লাহু আকবার। খাদিজা রসুলের গেটটা খুলে দিয়ে, আর খাদিজা ঘুমাতে পারে না যে আমার নবী গেল, হুজুর গেলেন, আমি ঘুমাবো কি করে? খাদিজাও গেট ধরে अपना जिकिर आजकार करছে। সুন্দর বিবি যার দেখবেন, আসল ভালো বিবি যার পরহেজগার দেখবেন, স্বামী যদি কোথাও যায় সব সময় ছেলেরা কি বলবে, আব্বা রে, বাবু রে, আপু তোমার আব্বাকে ফোন লাগাও তো, কত দূরে আছে, তোমার আব্বা কত দূরে আছে, ফোন লাগাও তো তুমি। সব ভালো স্ত্রী সব সময় স্বামীর খোঁজ নেবে। রাতের অন্ধকারে মক্কার লোক ঘুমাতেছে, আমার বিশ্ব নবী এক ডাক দুই ডাক করে হাঁটতে হাঁটতে নবী আবু জেহেলের বাড়িতে গিয়েছেন। বাবা গেটে গিয়ে ডাক দিয়েছেন, কাকু 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 কাকু, চাচা 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 বলে ডাক দিচ্ছে। আবু জেহেল বলছে, যা কে রে, কে চাচা চাচা এত রাত্রে বলছে? আমার ঘুমটাকে বরবাদ করে দিলে, আমার নিমটাকে বরবাদ করে দিলে। কে? আবু জেহেল যেমনি গেটটা খুলে বাবা বেরিয়ে এসেছে, গেটে দেখতেছে তো মোহাম্মদ আমার নবী দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার। আমার নবী দাঁড়িয়ে আছে, নবীকে দেখে লাল পিলা হয়ে গেছে। মোহাম্মদ এত রাত্রে কিসের জন্য আমার গেটে চিল্লা চাচা? আমার ঘুমটাকে বরবাদ করে দিলি। নবী বলছেন, চাচা গো, ইসলামের দাওয়াত দিতে গো চাচা। চাচা কলমা পড়েলেন চাচা। তোকে এত বেইজ্জত করনু, তোকে এত মারনু, তোকে এত কষ্ট দিনু, একবার কানের পর্দায় মেরে কালি করে দিনু, তোর এত কষ্ট করে দিয়েও তুই ফের আবার ইসলামের দাওয়াতের কথা বলছিস? থাম, কলমা পড়বো, ভালো করেই পড়বো কলমা। দুষ্ট দুরাচার বাড়ির ভিতরে ঢুকলেন। আল্লাহর নবী মনে করছে সত্যি মনে হচ্ছে কলমা পড়বে। ভিতরে গিয়ে আবু জেহেলের কাছে একটা লাল বড় চামের চাবুক ছিল, আর চাবুক নিয়ে সে গেটটা খুলে দিয়ে আর বলছে, কলমা পড়ছি শোন। আল্লাহু আকবার। মার আরম্ভ করে দিল। আল্লাহর নবীর উপরে চাবুকের উপরে চাবুক, আল্লাহর নবীর চাবুকের উপরে চাবুক, যতক্ষণ পর্যন্ত নবী
জমিনে পড়লেন না ততক্ষণ পর্যন্ত জালিম কুকুর ছাড়লেন না। আল্লাহর নবী জমিনে পড়ে গেলেন, তার গেটে আর উঠতে পারেন না, বসতে পারেন না, দাঁড়াতে পারেন না। আল্লাহ নবী পড়ে আছে। মুসলমান, ইসলাম কত কষ্টে প্রচার হয়েছে, কত দুঃখে কষ্টে প্রচার হয়েছে যদি জানতেন। নাচঘাটের লোক নরম বিছানাতে আরাম করতেন না, গরম বিছানাতে আরাম করতেন না। সুবহানাল্লাহ, নবী আমার পড়ে আছে। বেরাদার, বিবির মাথায় টনক পড়ে গেল। এতক্ষণ ধরে নবী গিয়েছে, আসেন না কেন? এতক্ষণ ধরে গিয়েছে, আসেন না কেন? বিবি বেরিয়ে পড়লেন, এক ডাক দুই ডাক করে আবু জেহেলের বাড়ির দিকে যেতেছে। মনে হচ্ছে দেখতেছে দূর থেকে আসমানের যেন চাঁদটা আবু জেহেলের গেটের উপরে পড়ে আছে। খাদিজা খুশি রে, আকাশের চাঁদটাকে বাড়ি নিয়ে যেতে পাবো, চাঁদটাকে তুলে আঁচলে করে নেব। কিন্তু বেরাদার এক ডাক দুই ডাক করে যেতেছে, আর যেমনই কাছে গিয়েছে আকাশের চাঁদ নয় রে, আকাশের চাঁদ নয়, আমার দয়ার নবী, মায়ার নবী। আল্লাহু আকবার। নবী আর দাঁড়াতে পারে না। খাদিজা, আমাকে জড়িয়ে ধরো, আমাকে বাড়ি নিয়ে চলো। খাদিজা, আমি আর চলতে পারি না। কামের চাবুকে শরীরগুলো কেটে গেছে, কাপড়গুলো উপরকার কেটে কেটে গিয়েছে। আল্লাহর নবী চলতে পারেন না। খাদিজাতুল কুবরা পাঞ্জিয়ে ধরলেন নবীকে, ধীরে 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 আস্তে আস্তে বাড়িতে নিয়ে আসলেন। বেরাদার, নবী আমার কত কষ্ট করেছেন, নবী আমার ইসলামের জন্য কত কষ্ট বরণ করেছে। আজকে সেই ইসলাম আমরা বুঝলাম না, ইসলাম কাকে বলে, ইসলাম কি জিনিস এখন পর্যন্ত বুঝলাম না। বেরাদার, ওই রাসূলুল্লাহ দয়াল না বেজে আছেন শুয়ে সোনার মদিনাতে, দয়াল না বেজে শুয়ে আছে সোনার মদিনাতে। আরে আমরা কান্দি জলসাতে আছেন শুয়ে মদিনার গলিতে, আমার নবী দুনিয়া এসে কান্দেন উম্মতি উম্মতি বলে, আমার নবী দুনিয়া এসে সজদা আতে মাথা আরে কে, আরে কান্দেন উম্মত বলে আল্লাহ তাহারেতে আছেন শুয়ে মদিনার গলিতে, আমার নবী আছেন শুয়ে মদিনার গলিতে। নবী আমার
মদিনার গলিতে শুয়ে আছেন। বেরাদরি মিল্লাত ইসলামিয়া, একটু সময় দেন ইনশাআল্লাহুল আজিজ, কিছুক্ষণ বলবো দিয়ে হযরত আছেন লাস্টের বেলা, হযরত কিছু বলবে। তো এই দেখেন মাদ্রাসা হচ্ছে রাসূলুল্লাহর ঘর, আর ওই ঘরকে যদি ভালোবাসেন আল্লাহর কসম নবীকে ভালোবাসা হবে। ওই ঘরের সঙ্গে যদি প্যার হয় তো রাসূলুল্লাহকে ভালোবাসা হবে। নবী কত কষ্ট করেছেন, নিজের বাড়ি আর ঘরকে কত সুন্দর করতেছি আমরা, কিন্তু আমাদের কর্তব্য হবে আগে আল্লাহর ঘর, তারপরে রাসূলুল্লাহর ঘরকে সুন্দর করে গড়ে তোলা, তারপরে নিজের ঘর বাড়ি পরে করা। বেরাদারি মিল্লাত ইসলামিয়া, তো কোন ঘর করবেন? আল্লাহর কসম যে আপনি নবীর ঘর তৈরি করবেন তা আল্লাহ আপনার জন্য কত সুন্দর ঘর তৈরি করবে। শুনুন, ঈমান তাজা হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। একটি গরিব লোক, বিশাল গরিব লোক, কিন্তু দিনের মধ্যে কত আরমান, আমিও যাব হজ করতে, আমিও যাব সোনার মদিনা হজ করতে, আমিও যাব নবী মুস্তাফার জিয়ারত করতে। 2 টাকা 4 টাকা 10 টাকা 5 টাকা করে সেই যুগে জমাতে 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 হজের সমতুল্য পয়সা জমা হয়ে গেল। নিয়াত করে ফেলেছে কালকে বাদ দিয়ে, আগামী কালকে বাদ দিয়ে তারপর কালেই যাবে আপনার কি বলছে যে হজে সোনার মদিনা। এইদিকে দেখেন কিসমত জেগে গেছে। বেরাদার, তার কাছে এক লোক এসে বলছে, বাবা শুনছি নাকি আপনি হজে যাবেন? বলে হ্যাঁ। বলে শোনেন গো, আমার বেটির বিয়ে দিতে পারি না, বড় না, বেটি বড় হয়ে গেছে, সাবালক হয়ে গেছে, বেটির বিয়ে দিতে পারছি না। হাজী সাহেব কিছু যদি দান করতেন আমার বেটিটার বিয়ে হয়ে যেত। বেরাদার, সেই লোকটা চিন্তা করলো, সত্যি নবী বলেছেন কোন লোকের মেয়ে বিয়ে দিয়ে দিতে গেলে 1 হজের সমতুল্য নেকি পাওয়া যায়। আমি আর হজে যাব না, আমি এই টাকাটা এই গরিবের বেটির বিয়ের জন্য দিয়ে দিই। আর বেরাদার যেমনই দান করে দিয়েছে, লোকটা চলে গিয়েছে নিয়ে বাবা বিয়ে দিয়ে দিয়েছে, বেটির বিয়ে দেওয়া দিয়ে দিয়েছে। বাবা ইনি হজে গেলেন না, রাত্রে শুয়েছে, আল্লাহর নবীর দিদার হচ্ছে। আল্লাহু আকবার। রাত্রে ঘুমিয়েছে আর রাসূলুল্লাহ দিদার, আল্লাহর নবী তার বাড়িতে পৌঁছে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম হাজী, নসিবওয়ালা হাজী কেউ হয়েছে দুনিয়াতে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদারি মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার। আপনার হাজী সাহেব আশ্চর্য হয়ে গেছেন নবীকে দেখে, স্বপ্নে যুগে দেখছেন, ডাইরেক্ট দেখছেন রাসূলকে, আর কাঁদছে আর বলছে, শোনো আল্লাহর নবী বলছেন, আমি আমিনার লাডলা আব্দুল্লাহর দুলারা মোহাম্মদে আরবি তোমার বাড়িতে এসেছি। তুমি না আমাকে দেখার জন্য, আমার রওজা জিয়ারত করার জন্য, কাবা যাওয়ার জন্য তুমি না বড় পরিশ্রম করে পয়সা জমা করেছিলে, সেই পয়সায় গরিবের বেটির বিয়ের জন্য দান করে দিলে। আল্লাহু আকবার। আমি ডাইরেক্ট তোমার কাছে এসেছি দিদার দিতে। বলে হুজুর, আমি কাঁদছে, বলছে শোনো তুমি হাজী হয়ে গেছো। নবী বলছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি বিনা মক্কা যাওয়াতে, বিনা মদিনা যাওয়াতে হাজী হয়ে গেছে। আর যে ব্যক্তি রাসূলুল্লাহর জিয়ারত করলো আল্লাহ তার উপরে জান্নাত ওয়াজিব করে দিয়েছে, তুমি তোমার নবীর জিয়ারত করতেছো। সুবহানাল্লাহ। বলে হুজুর, আমার মক্কা আর মদিনা দেখার শখ আল্লাহু আকবার থেকে গেল। আল্লাহু আকবার। এমনও বলতেছে যে স্বয়ং মক্কা আর মদিনা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সঙ্গে উঠে ওই যে আপনার আশিক রাসূলের বাড়িতে চলে এসেছেন। আর